বিভিন্ন ইসলামিক ইন্স্যুরেন্স কোম্পানিতে ঘাপটি মেরে বসে আছে জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার সদস্যরা। মাঠ পর্যায়ে কর্মী সংগ্রহ করে প্রশিক্ষণের জন্য এখনও পার্বত্য এলাকায় পাঠাচ্ছে তারা। এই জঙ্গি সংগঠনের শীর্ষ পর্যায়ের 2 নেতা সহ 3 জনকে গ্রেফতারের পর এসব কথা জানিয়েছে ডিবি। নিষিদ্ধ এই জঙ্গি সংগঠনের সঙ্গে এখনও পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চীনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও জানানো হয়েছে। বিস্তারিত সুমন তানভীরের রিপোর্টে। কসরত সহ মার্শাল আর্ট ট্রেনিং এবং জিহাদের বিষয়ে জিহাদি প্রশিক্ষণ গ্রহণ করি। গহীন পাহাড়ে কুকি চীনের আস্তানায় 1 বছরের বেশি অবস্থান করেন জঙ্গি সংগঠনের এই সদস্য। জানাচ্ছিলেন সে সময়ের অভিজ্ঞতার কথা। মার্শাল আর্ট থেকে শুরু করে অস্ত্র চালানো এবং গহীন পাহাড়ে টিকে থাকার কৌশল গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ নেন জামাতুল আনসার ফিল হিন্দার সার্কিয়ার এ জঙ্গিরা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন। ওইখানে জঙ্গলে টিকে থাকার ট্রেনিং, ওইখানে জঙ্গলে কিভাবে যুদ্ধ করতে হবে, বিভিন্ন গ্রুপের সঙ্গে ওইখানে যদি কেউ এসে ওইখানে অস্ত্রের ট্রেনিং হয়। ডিবি পুলিশ বলছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জঙ্গি সংগঠনটির নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেলেও এখনও মাঠ পর্যায়ে কর্মী সংগ্রহ করছে তারা। সংগঠনটির শীর্ষ পর্যায়ের 2 নেতা সহ 3 জনকে গ্রেপ্তারের পর এসব কথা জানিয়েছে ডিবি। 2020-21 সালে হিন্দাল সার্কিয়া দলের সদস্য হিসেবে তারা একত্রিত হচ্ছিল এবং সামরিক প্রশিক্ষণ নিয়েছে পার্বত্য বান্দরবনের এই কুকুচিন নামক বুম সম্প্রদায়ের লোক থেকে। গ্রেফতারকৃত এই লোকগুলো নিজেদেরকে ইসলামের সৈনিক হিসেবে মনে করে তারা প্রিপারেশন নিচ্ছিল গাজওয়াতুল হিন্দ নামক সে ধর্মযুদ্ধের জন্য। মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান হারুনুর রশিদ দেন আরও স্পর্শকাতর তথ্য। নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেলেও বিভিন্ন ইসলামিক ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানে পরিচয় গোপন করে চাকরি করে যাচ্ছে কেউ কেউ। কর্মী সংগ্রহ করে প্রশিক্ষণের জন্য কুকি চীনের আস্তানায় পাঠানোরও তথ্য রয়েছে। নতুন করে তারা যে কর্মী সংগ্রহ, এটাই তাদের মূল উদ্দেশ্য, যে কর্মী সংগ্রহ করে এই কর্মীগুলিকে তারা একদিকে তারা ওই চাকরি করে ইসলামিক ইন্স্যুরেন্সগুলোর চাকরি করে, আর এদিকে আস্তে আস্তে কর্মীগুলি পাঠায় ওইখানে এবং টাকাটা তারা বিয়ার করে। আর বম সম্প্রদায়েরা মনে করছেন বিচ্ছিন্নতাবাদীরা যে আমরা তো প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণ হচ্ছে, বাকি আমরা কিছু খাবারও পাচ্ছি, কিছু টাকাও পাচ্ছি। গ্রেপ্তারকৃতদের 4 দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে বলেও জানানো হয় এ সময়। নতুন করে কাকে কে রিক্রুটের তারা পরিকল্পনা করেছিল সেটা আমরা এখন খুঁজছি। সুমন তানভীর, RTV, ঢাকা।